জড়ের সত্য মতে। তাহলে এখানকার প্রথমটা সময় এখানকার প্রথম একটা, তাহলে x মাইনাস 1 ইকুয়াল x মাইনাস 2 বা x যদি এই ডান পাশ থেকে y বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস y, আর এখানে মাইনাস 2। এই 1 যদি বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হবে। কি ছিল এখানে বলো? মাইনাস 1 ছিল, তাহলে যে কি হবে প্লাস 1 হবে। এখন এখানে আসে x মাইনাস y, এখন মাইনাস 2 থেকে 1 কি করবা? বাদ দিবা। তাহলে মাইনাস 2 থেকে 1 বাদ দিলে কি হবে মাইনাস 1। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। এটি লেখো এবং এই যে এখানকার দ্বিতীয় সময় এখানকার দ্বিতীয়টা দাও, তাহলে কি হচ্ছে 2x প্লাস 1 সমান সমান y প্লাস 2। এবার দেখো আমরা যদি y আর x এক পাশে না রাখি, y যদি পার করে দেওয়া হয় তাহলে কি হবে 2x মাইনাস y সমান সমান এখানে 2 1 প্লাস 1 পাওয়া দিয়ে যাবে মাইনাস 1। তাহলে এখানে দেখো 2x মাইনাস y সমান সমান এখানে 2 থেকে 1 বাদ দিয়ে আছে প্লাস 1। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ বলবো। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে তো এই যখন অপূর্ণাঙ্কের সাহায্যে মান নির্ণয় করবো, যেটা সমাধান করবো, দেখবো যে দ্বিতীয় পদে আমাদের চলক আছে y, এই দুটো চলকে আমাদের কি চিহ্ন আছে। যদি একই চিহ্ন থাকে যেমন 51 মাইনাস 51 মাইনাস, তাহলে এই দুটো রাশি আমাদের হচ্ছে যে বিয়োগ করতে হবে। 51 প্লাস 51 প্লাস, যদি আমাদের এখানে দুটোই এরকম প্লাস থাকে তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে, অর্থাৎ চিহ্ন যদি একই থাকে তাহলে বিয়োগ, আর চিহ্ন যদি আলাদা থাকে, আলাদা কিরকম, এটাতে প্লাস এটাতে মাইনাস, তাহলে যোগ করবা। অথবা এখানে হচ্ছে তোমার মাইনাস এখানে প্লাস, তাহলে কি করবা যোগ করবা, কারণ চিহ্নটা আলাদা বলে। আর এই চিহ্ন দেখো সেম চিহ্ন না, আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করার কারণ হচ্ছে চিহ্ন দুটো একটার বিপরীত চিহ্ন হওয়া লাগবে, এই জন্য কি করতে আমাদের বিয়োগ। এখন দেখবো যে এই দুটো পদের সামনে সহগ সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে আলহামদুলিল্লাহ সরাসরি বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে। আর যদি আলাদা থাকে, যেমন এখানে 2 আছে এখানে 3 আছে, তখন সেক্ষেত্রে চিহ্ন কি আলাদা হচ্ছে না। যদি এরকম থাকে, মনে করো যে আমাদের হচ্ছে চিহ্ন যদি এরকম থাকে যে x মাইনাস 3y ধরো মাইনাস 1, এরকম করে 1 নম্বর সমীকরণ। আমার মনে হয় থাকে যে x প্লাস বা এখানে দিলাম মাইনাস 2y এখানে 1, তাহলে 2 নম্বর সমীকরণ। দেখো এর চিহ্ন এটাই, দেখো সহগ কি আলাদা আছে না। যদি এরকম সহগ যদি ভিন্ন থাকে, কি থাকে ভিন্ন থাকে, তাহলে 2 নাম্বার সমীকরণে y সহগ দ্বারা 1 নাম্বারকে গুণ করতে হবে। আবার 1 নম্বর সমীকরণে y সহগ দ্বারা 2 নম্বরে গুণ করতে হবে। তাহলে এখানে মনে করো 6y হবে, এখানে কি হবে 6y হবে। এই যে চিহ্ন এক মানে সহগ কি আছে সেম আছে, তাই না। আর এর দেখো আমাদের কিন্তু সেম করাই আছে, এখানেও মনে করো যে y, এখানেও কি y, মানে y মানে কি 1y, এটাও কি 1y, তাহলে কি সমান আছে না। সমান থাকলে আমাদের কাজ হচ্ছে যে সরাসরি আমাদের দেখতে হবে যোগ বিয়োগ করা। কি করা? যোগ বিয়োগ করা। দেখতে পারো যে 2 আচ্ছা 2 বিয়োগ 1 করে পাই, অথবা 2 নং ও 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, লিখলে হলো 2 বিয়োগ 1 করে পাই 2x minus y equal 1, x minus y equal minus 1। এবার চিহ্ন পরিবর্তন করি, দেখো এখানে কি আসলো বলো, তাহলে মাইনাস বিপরীত কি প্লাস, এখানে কি আছে তাহলে বিপরীত কি, এখানে কি আছে এখানে, তাহলে বিপরীত কি মাইনাস। তাহলে দেখো এটা মাইনাস y মানে প্লাস y মাইনাস y কেটে গেল। যখন চিহ্ন পরিবর্তন করছো তখন বুঝবো এখানে আর এই চিহ্নটা নাই, ঠিক আছে। তখন নিচে রাশির চিহ্ন ছিল ওই চিহ্ন তোমরা গণনা করতে হবে। তাহলে একটা প্লাস y একটা মাইনাস y কেটে গেল, মাইনাস x প্লাস 2x, তাহলে প্লাস 2x এর থেকে যদি মাইনাস x বাদ দাও কি থাকবে, একটা x থাকবে, প্লাস 1 যোগ করে কি হবে প্লাস 2 হবে। তাহলে অতএব এখানে x সমান সমান কি 2।
হ্যাঁ, তুমি যে চিহ্ন পরিবর্তন করছো এই জন্য উপরটা ধরা যাবে না, বুঝছো? যদি আমি এইভাবে লিখতাম, দেখো তো, বিয়োগ করে মানে মনে করে এরকম করে মানের চিহ্ন আছে, কি আছে? ধরো আমি যদি এইভাবে লিখছি না, কেউ চাই এইভাবে লিখতে পারে, 2x মাইনাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই সমান সমান 1 মাইনাস 1। দ্বিতীয় সমীকরণ মাইনাস প্রথম সমীকরণ মাইনাস প্রথম সমীকরণ। তাহলে যাও এই কাজ করতাম, দেখো এর সামনে কিছু না আছে, প্লাস প্লাস দিয়ে গুণ করে জাহাজ যায় 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এখান থেকে 1 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কি 1। এখন দেখো এই যে মাইনাস এই যে প্লাস কেটে গেল, তারপর 2 থেকে x বাদ দিয়েছে যাতে x আর 1 1 2, এইটা আর এটা সেম ক্যালকুলেশন, ঠিক আছে? যখন এই যে মানে যা গুণ করছো চিহ্ন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে না? 2 থেকে যে একটা বাদ হলো, যে 2x এর থেকে একটা x বাদ দিলা, তাহলে কত থাকে 1x, তার মানে শুধু x, আর এখানে 1 আর 1 যোগ করলে 2। এখানে যদি কেউ 1x লেখে, এটা লেখা যাবে না, কারণ কি শুধু x মানে বুঝতে হবে এটা 1x, একটা x আছে। তো এভাবে করতে পারো, এইভাবেও করতে পারো, ঠিক আছে? আমার এটাই সহজ আছে, তাই না? তাহলে এখন এটা কোনো কথা আছে? এখন এই থেকে কি করবে, x এর মান, এখন তো y মান বার করতে হবে, এই x এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো সমীকরণ করতে হবে। তাহলে বলি যে 1 নং এ x সমান 2 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ দেখো, দোকালে 1 নম্বর সমীকরণ উঠাবা, তারপর তুই ভালো বুঝতে পারবা, ভালো শিখবে, তখন লেখার দরকার নাই। এখন দেখো এই যে এখানে x সমান কি 2 আছে না, এখন এই x এর পরিবর্তে কি বসাবো আমরা, ওই 2 বসাবো, 2 মাইনাস y ইকুয়াল মাইনাস 1, বা মাইনাস y এই 2 পার করে দাও মনে যায়, তাহলে মাইনাস 2 হবে, বা মাইনাস y মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করে কি হবে মাইনাস 3। কারণ একই চিহ্নের পদ যদি একাধিকবার থাকে তাহলে সেই চিহ্ন সামনে কি করতে আমাদের যোগ করতে হবে, কি করা লাগবে, যোগ করা লাগবে। এই জন্য কিন্তু আমাদের মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করে কি আছে মাইনাস 3 আছে। এখন উভয় পাশে কি পাবো না, মাইনাস চিহ্নটা তুলে দেব, তাহলে অতএব y সমান কি হচ্ছে 3। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাই কি লিখবো, নির্ণয় মান x, y সমান সমান 2, 3। এখন ভালো করে দেখো যে বুঝতে পার লাগে না এটা, তাহলে আমাদের এই খ নাম্বার দেখো, এখানে খ নাম্বারে দেওয়া আছে কি ax minus cy, a square minus c square equal 0, কমা দিয়ে ay minus k cx। এখানে কিন্তু বসে কি যে x আর y এর নির্ণয় করো, মান নির্ণয় করো, সেম ম্যাথ। তাহলে দেখো কি বলছিলাম, এখানকার প্রথমটার সময় এখানকার প্রথমেরটা, তাই না? তাহলে ax minus cy equal 0, এর দেখো তোমার কিন্তু পার করাই আছে যে ax minus k cy equal কি 0, এই তুমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবং 2 নাম্বার দেখো, আগে ডান পাশ থেকে নিবা, তারপর বাম পাশটা দিবা, তাহলে এখানে কি লেখা আছে, ay minus cx equal a square minus c square, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, তুমি ভালো করে লক্ষ্য করো, আমাদের কিন্তু এই জায়গায় দেখো x আগে আছে আর y টা পরে আছে, কিন্তু এখানে দেখো y আগে x টা কি পরে, তাহলে তুমি কি ঘোরায় না, বা মাইনাস cx টা আগে দাও আর প্লাস ay টা কি করো পরে দাও, ইকুয়াল a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো এখানেও x আগে, এখানেও x এর পরটা আগে থাকবে, তাই না? দুইটা সমীকরণে আমাদের সেম রাখতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এটা অপনয়নের সাহায্যে মান নির্ণয় করতেছি, তাহলে অপনয়ন করার জন্য কি চলকগুলো বাম পাশে আর ধ্রুবকগুলো ডান পাশে রাখবা, তাহলে তোমাদের হিসেব করতে কি হবে, সুবিধা হবে।
তো এখন তোমাদের কিন্তু আগে বলছিলাম যে আমাদের এই জায়গাতে প্লাস একটাতে প্লাস একটাতে মাইনাস থাকলে আমরা কি করবো, যোগ করবো। কি করবো? যোগ। এখন বড়টা হচ্ছে বলছিলাম যে এখানকার ওয়াই এর সহগ এখানকার ওয়াই এর সহগ, অর্থাৎ দূরের সমীকরণে ওয়াই এর সহগ কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। এখানে কি সেম আছে? নাই, কারণ এখানে সি আছে, এখানে কি আছে, এ আছে, তাহলে কিন্তু সেম হলো না। তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াই সহগ কে আছে, এটাতে আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব। আর 1 নম্বর সমীকরণে ওয়াই সহগ কি আছে, সি আছে, ওইটাতে আমরা 2 নম্বর সমীকরণ গুণ করবো, তাহলেই কি হবে, সবটা একই হবে। দেখো কি লিখবো আমরা, সমীকরণ 1 নং কে এ দ্বারা ও 2 নং কে সি দ্বারা গুণ করে যোগ করি। বলছি না যে ওয়াই এর সহগ ধরে কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে। এই জন্য আমাদের 2 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ ধরে থাকবে, এই যে 1 নম্বর গুণ দেবো, 1 নম্বর সমীকরণ ওয়াই এর সহগ দ্বারা 2 নম্বর গুণ করবো। তাহলে দেখো এ দ্বারা গুণ করতেছি, তাহলে এ দ্বারা এখানে গুণ করলে কি হচ্ছে, এ গুণ করলে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই। আবার যদি আমরা এ দ্বারা 0 গুণ করি তাহলে কি হবে, 0 হয়। 0 গুণন এ, 0 গুণন এ সমান সমান কি হয়, 0। 0 সাথে কোনো কিছু গুণ করো, সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ভাগ করলে কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো 2 নং সি দ্বারা গুণ করো, সি দ্বারা গুণ করলে কি হচ্ছে, মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস এ সি ওয়াই, আর এখানে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখন দেখো বলছি যে যোগ করবো, সেই ধরনের চিহ্ন পরিবর্তন হয়নি। যদি বলতাম বিয়োগ করে, তাহলে চিহ্ন কি এই কারণে পরিবর্তন। ঠিক আছে। তাহলে দেখো এই যে ACY মাইনাস ACY প্লাস কেটে গেল। এখন দেখো এখান থেকে আমরা লিখি a স্কয়ার মাইনাস x মাইনাস c স্কয়ার x, মানে এখানে কি হলো a স্কয়ার x মাইনাস c স্কয়ার x। জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কিন্তু সেই সংখ্যায় হয়, মানে a যোগ 0 তাহলে মানে a হয়। ঠিক আছে। a মাইনাস হচ্ছে যে তোমার যে 0, মনে করো যে 0 মাইনাস a, তাহলে মাইনাস a, 0 প্লাস a তাহলে কি হবে, প্লাস a হবে। তাহলে হয় 0 প্লাস c ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে c ইনটু a স্কয়ার প্লাস c স্কয়ার। 0 এর সাথে কোনো কিছু যোগ করলে সেটাই হয়। ঠিক আছে। এখন দেখো এই দুটোর মধ্যে কি x আছে না, আমাদের এখান থেকে x টা কমন নেব। তাহলে x কমন হলে কি থাকবে, এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখান থেকে আমাদের কমন আকারে আসে। এখন দেখো x এর সাথে কিন্তু এটা গুণ আকারে আছে, তাহলে এই যে গুণ পাক ওদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস c স্কয়ার। এর সাথে মিলে গেছে, কাটে দাও। তাহলে x সমান কি থাকলো এখানে c, তাহলে x সমান কি পারলো c। এখন এই x এর মানটা আমরা করবো কি, যে এই যে দুটো সমীকরণ আছে যে কোনো একটা বসালেই হবে। তবে দেখবা যে সমীকরণটা ছোট সেটা বলে দাও। তাহলে বলো তো 1 নম্বর সমীকরণ দেখতে ছোট লাগছে না, তাহলে আমরা 1 নম্বর বসাবো। কি বলবো যে 1 নং এ x সমান সমান c বসিয়ে পাই। কেউ লিখতে পারে x এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই, এটাও লিখতে পারে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ দোকানে তুলবা ax মাইনাস cy ইকুয়াল 0, বা দেখো এই যে c আছে না, আমি c এখানে বলছি বসাই, তাহলে a গুণন c, আর এখানে cy ইকুয়াল 0, তাহলে এখানে মাইনাস cy, এই যে পার করে দিই, তাহলে মাইনাস কি হবে, ac হবে, y ইকুয়াল মাইনাস ac মাইনাস c।
তাহলে মাইনাস মাইনাস কাটে গেল, সি সি কাটে গেল, থাকলো কি এ। একটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো পদ যদি কোনো সহগ যদি বা কোনো ধ্রুবক পদ যদি ভাগ আকারে পার হয়ে যায়, মানে গুণ আকারে পার আছে, কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো এটা দেখো, এটা প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, তাহলে কিন্তু বারে ওই রকমই আছে। এখানে মাইনাস সি ছিল, বারে কিন্তু ওই রকমই আছে। কিন্তু যদি আমাদের এখানে প্লাস আকারে থাকতো, লেখা থাকতো যে এভাবে থাকতো, যে মাইনাস সি প্লাস ওয়াই ইকুয়াল 0, তাহলে কিন্তু ওয়াই সমান সমান এখানে পাওয়ারে যায় কি হতো, প্লাস সি হতো। যোগ বিয়োগ আকারে পাওয়ার হয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু যদি গুণ ভাগ আকারে পাওয়ার হয়ে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এখন নির্ণয় মান x, y, এখানে c, e, এটা আমাদের আনসার। এর কি বুঝলাম? এই যে এখানে দেখো x এর মান কি ছিল এখানে, তাহলে দেখো এখানে x এর সাথে c আছে। এখন x এর এখানে কিন্তু এর সাথে x গুণ আকারে আছে, কি আকারে আছে, গুণ, সেই জন্য গুণ করে দিচ্ছি। তাহলে a দ্বারা c গুলো ac হবে। তাহলে দেখো a মনে হলে প্লাস ac, বাইরে কি আছে মাইনাস ac। ঠিক আছে, এখন যদি কেউ যদি এখানে সরাসরি যদি a ভাবে লিখে দেয় তাও হবে। হ্যাঁ, ওই গুণ এই একই জিনিসই, এরই মনে করো অর্থাৎ এসি থাকলো, এর প্লাস দিয়ে পাবো, তাহলে মাইনাস হয়ে গেল। তারপরে এখানে দেখো মানে মাইনাস সি গুণ আকার আছে, পাবো যে ভাগ হয়ে গেছে, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস সি আর সি কাটে গেল। ঠিক আছে, তাহলে ফাইনাল থাকলো কি ওয়াই সমান সমান কি থাকলো, এ, কি থাকলো এ। তাহলে এক্স এর মান সি আর ওয়াই মান হচ্ছে এ, এক্স কমা ওয়াই সমান সি কমা এ। আমরা যেন সাইডে লেখো না যে এ আগে দিলাম সি পরে দিলাম, ভুল হয়ে যাবে। এক্স যদি এক্স আগে আছে, যে কি এক্স আগে আছে, এক্স এর মান আগে রাখা লাগবে, ওয়াই পরে আছে, ওয়াই পরে রাখা লাগবে। দেখো আমাদের ক ফল মতো কিন্তু গ নাম্বারটাও কি সেম কোয়ালিটি ম্যাথ। এখানে কি লেখা আছে 6x - y, 13 ইকুয়াল 1, 3x প্লাস কি 2y। তো আমরা হচ্ছে সেম ভাবে এখানকার প্রথমটা সময় এখানকার প্রথমটা নিই, তাহলে কিছু দেখো 6x - y সমান সমান 1। x আর y চলক বাম পাশে পারতলায় আছে, এজন্য সরাসরি সমীকরণ দেওয়া হলো। এবং ডান পাশে কি লেখা আছে 3x প্লাস 2y সমান সমান 13। এর দেখো চলো কিন্তু বার করাই আছে, সেজন্য সরাসরি সমীকরণ দাও। এখন ধরন হচ্ছে কি আমরা বলছি চলো এই যে y এর সহগগুলো সেম করতে হবে। তাহলে 1 নাম্বার সমীকরণের y এর সহগ 1 আছে, আর 2 নাম্বার সমীকরণের y এর সহগ 2 আছে, তাহলে কি সেম হলো? সেম না, তাহলে সেম পদে কি করতে হবে, 2 নাম্বার সমীকরণে y এর সহগ কত লেখা আছে 2। তাহলে আমরা লিখবো 1 নংকে 2 দ্বারা ও 2 নংকে, এখানে কিছু না মানে কি আছে 1 আছে, গুণ করে যোগ করি। কেন যোগ করব, কারণ চিহ্ন আলাদা আছে, এজন্য যোগ করব। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি আমরা এই যে 2 নংকে যদি 1 নংকে তোমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 6 দ্বারা গুণ 12x - 2y ইকুয়াল টু, আর যদি রেখে আমরা 1 দ্বারা গুণ করি তাহলে যা আছে তাই থাকবে 3x প্লাস 2y ইকুয়াল 13 প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, প্লাস দেখো 12x আর প্লাস 3x যোগ করলে কত হবে 12 আর 3 15 15x, আর এখান থেকে কত হচ্ছে 13 আর হচ্ছে 2 এরও 15 হচ্ছে, তাই না? তাহলে x ইকুয়াল, এখন যদি এ দেখো x এর সাথে 15 কি গুণ আকারে আছে, পা কত লিখে যাবে ভাগ। দেখো ভাগ আকারে গেলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, যা ছিল তাই আছে। প্লাস 15 কে লেখা থাকলো 1, তাহলে x সমান কি হলো 1। তাহলে কি লিখবো, এবার দেখো তাহলে লিখলাম x যে 1 নং এ x সমান কি বসায় 1 বসিয়ে। তো যদি 1 নং এ x সমান 1 বসাও, তাহলে এখানে কি লেখা আছে 6x - y
সমান 1, তাহলে এখানে লিখবো 6 গুণন 1 মাইনাস y এখানে 1, তাহলে 6 দিয়ে 1 গুণ করলে কি হবে 6 হবে তাই না, মাইনাস y এখানে 1। এবার দেখো যদি আমরা এই 6টা পার করে দিই তাহলে কিন্তু যোগ আকারে আছে, বা বি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, কারণ এর সামনে প্লাস আছে, সেটা কি গেল মাইনাস হয়ে গেল। তাহলে এখন এখানে মাইনাস ওয়াই, এখন দেখো মাইনাস 6 থেকে 1 বাদ দিয়ে কি হচ্ছে মাইনাস 5, উভয় পাশ থেকে মাইনাস যদি কেটে যায় তাহলে কি থাকবে y সমান 5, তাহলে x সমান 1 আর y সমান কি আছে 5। তাহলে আমরা দেখো এখানে শুধু নির্ণয় মান x সমান 1 আর y সমান কি 5। তাহলে দেখো এই ম্যাথটা কি আরো সহজ না? তাহলে কোনো কথা আছে না তোমাদের, বুঝছো তুমি এটা? আব্দুল্লাহ বুঝছিলা নাকি? হ্যাঁ, কখন কে বার করা আছে? চলক বাদ দিয়ে চলক হচ্ছে এক্স ওয়াই, চলক কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই আমার কথা এই যা আমার বার করতে বসে এই বাম পাশ থেকে বাকি সবগুলো ডান পাশ পাওয়া যাবে। এমন বাকিগুলো ডান পাশে পাওয়ার করার জন্য প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে পাওয়া প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। এই চারটি আলহামদুলিল্লাহ, যেমন 1 নাম্বার কোরা ছিল না, 2 নাম্বার কোরা ছিল সাইডে লাগা লাগছে, এখন এই 3 নাম্বার সাবানি আছে, বুঝনি? তাহলে আমার না এর আগে তো লাগলো নাকি? হ্যাঁ, শীতে পড়া লাগছে, শীতে পড়াই আছে, ঠিক আছে তোমার। হ্যাঁ, তাহলে দেখো প্রথম শুধু এটা দেওয়া পরে আমরা দেখি যে চলকগুলো আমাদের বাম পাশে আছে, ধ্রুবকগুলো ডান পাশে আছে, কোনো সমস্যা নেই, সমীকরণ নাম্বার দিছে। দুবার তোমাকে কি বলছি যে তুমি দেখবা যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণে এখানে ওয়াই সহগ সেম আছে কিনা, সেম থাকলে সরাসরি যোগ বিয়োগ, সেম সেম না থাকলে আমাদের কি করা লাগবে সেম করতে হবে। এই জন্য 2 নাম্বার সমীকরণে ওয়াই সহগ দ্বারা 1 নাম্বার গুণ, 1 নাম্বার সমীকরণে ওয়াই সহগ দ্বারা 2 নাম্বার গুণ, তাহলে 2 নাম্বার সমীকরণে এখানে ওয়াই সহগ কত আছে 2 আছে, এই জন্য লিখছি কি 1 নংকে 2 দ্বারা। আবার দেখো এখানে কিছু না মানে কি আছে 1 আছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে দেখো 2 নংকে 1 দ্বারা গুণ করে চিহ্ন আলাদা কি লিখছি যোগ করে, তাহলে যোগ করে দেওয়া আছে দিয়ে এখন এখানে দেখো 6 দুগুণ 12x, এখানে 2y এখানে 2, এটা যা আছে তাই। এখন 12 আর 3 15, 2y প্লাস 2y মাইনাস কাটে গেল, মানে 2y প্লাস 2y মাইনাস কাটে গেল, আর এখানে 2y হচ্ছে যে এখানে মনে করো 13 যোগ করলে 15 হলো, 15 এখানে দেখো এখানে গুণের পাশে ভাগ হয়ে গেল, 15 কাটে গেল, তাহলে 1, এখানে এই 1টা কি করো 1 নম্বর সমীকরণ বসাই দাও, যেখানে x সেখানে 1 বসে, তাহলে 6 কে 6, 6 টাকা পাওয়া দিছে প্লাস ছিল এখানে মাইনাস, এখন দেখো মাইনাস 6 থেকে 1 বাদ দিলে মাইনাস 5, মাইনাস মাইনাস কাটে গেল, y মান 5 বলা আছে, এটা আমাদের নির্ণয় মান। ওকে, বাসায় কি করবা একটু